আসসালামু আলাইকুম। ইনার লার্নিং রুমে স্বাগতম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ইতিমধ্যেই বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমাদের সিলেবাস যে সকল অধ্যায়গুলো রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্বে সে সকল অধ্যায়গুলো সম্পন্ন করা সম্ভব নয়। তাই ইনার লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এবং যে সকল প্রশ্নগুলো থেকে তোমাদের কোয়েকশন আসবে, যেগুলো তোমাদের কমন রয়েছে, সে সকল প্রশ্নগুলো নিয়ে চূড়ান্ত মডেল টেস্ট, বার্ষিক পরীক্ষার জন্য চূড়ান্ত মডেল টেস্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ তোমরা যদি প্রত্যেকটি মডেল টেস্ট সম্পন্ন করতে পারো, এখানে তোমাদের জন্য 7 থেকে 8টি মডেল টেস্ট রয়েছে। তোমরা যদি অল্প অল্প করে, যেহেতু তোমাদের মডেল টেস্টগুলো ধারাবাহিক দেওয়া হবে, এই ধারাবাহিক যদি তোমরা এই মডেল টেস্টগুলো সম্পন্ন করো, তাহলে তোমাদের পরীক্ষায় নিশ্চিত তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে এবং পরীক্ষায় তোমাদের নিশ্চিত তোমরা প্রশ্নগুলো কমন পাবে। তো আজ তোমাদের বাংলা বিষয়ের দ্বিতীয় মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। প্রথম মডেল টেস্টটি তোমাদের ইতিপূর্বে দেওয়া হয়েছে এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য প্রতিদিন সাজেশন প্রদান করা হচ্ছে এবং প্রতিদিন এই সাজেশনগুলো যদি তোমরা সম্পন্ন করো, তাহলে আশা করি তোমরা বার্ষিক পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে। তো আজ তোমাদের দ্বিতীয় মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। দ্বিতীয় মডেল টেস্টটি হচ্ছে, প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে তোমাদের 1 নম্বরের প্রশ্নটি রয়েছে, তুমি যদি আসো তবে আমি যাব, কোন ধরনের বাক্য? ঠিক আছে। তো তোমাদের প্রশ্নের কাঠামো নিয়ে পূর্বের ভিডিওতে আলোচনা হয়েছে, তাই আজ আর প্রশ্নের কাঠামো নিয়ে আলোচনা করছি না। তোমাদের ক বিভাগে 25টি প্রশ্ন থাকবে এবং 25টি থেকে তোমাদের 25টি উত্তর করতে হবে। তো প্রথম যে প্রশ্নটি, সেটা হচ্ছে বহু নির্বাচনী অংশ। বহু নির্বাচনী অংশের প্রথম প্রশ্নটি হচ্ছে, যদি তুমি আসো তবে আমি যাব, কোন ধরনের বাক্য? এখানে 4টি অপশন রয়েছে। যদি তুমি আসো তবে আমি যাব, এটি হচ্ছে কি? এটি হচ্ছে জটিল বাক্য, এটি হচ্ছে জটিল বাক্য। 2 নং যে প্রশ্নটি রয়েছে, প্রাচীন বাঙালির কোন দিকে বেশ ঝোঁক ছিল? প্রাচীন বাংলাদেশের কোন দিকে বেশ ঝোঁক ছিল? সেটা হচ্ছে খাবারের প্রতি, না সাজসজ্জার প্রতি, পোশাক পরিচ্ছদের প্রতি, নাকি চাষাবাদের প্রতি? প্রাচীন বাঙালির কোন দিকে বেশি ঝোঁক ছিল? সেটি হচ্ছে সাজসজ্জার প্রতি। 3 নং যে প্রশ্নটি রয়েছে, বাঙালির বহুকালের প্রিয় খাদ্য কোনটি? বাঙালির বহুকালের প্রিয় খাদ্য কোনটি? বাঙালি আমরা জানি আমরা কি মাছে ভাতে বাঙালি, তাহলে এখানে কি রয়েছে? ভাত রয়েছে। তাহলে খ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ বাঙালির বহুকালের প্রিয় খাদ্য হচ্ছে ভাত। 4 নং যে প্রশ্নটি রয়েছে, পিরামিড কি ধরনের লেখা? পিরামিড পিরামিড কি ধরনের লেখা? সেটা হচ্ছে প্রায়োগিক, বিবরণমূলক, তথ্যমূলক, তারপর হচ্ছে বিশ্লেষণমূলক। তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে পিরামিড হচ্ছে বিবরণমূলক লেখা, কারণ পিরামিড একটি প্রত্নতান্ত্রিক স্থান এবং সেটি সম্বন্ধে অনেক ধরনের তথ্য দেওয়া হয়ে থাকে। সেজন্য সেটি কি? সেটি হচ্ছে বিবরণমূলক লেখা। 5 নং যে প্রশ্নটি রয়েছে, পিরামিডের কুঠুরিতে ঢুকে ধন দৌলত লুট করার চেষ্টা করেছে ইরানীয়, গ্রিক, নাকি আরব, তুর্কি, ফরাসি এবং ইংরেজ? তাহলে পিরামিড কোথায় অবস্থিত? পিরামিড আমরা জানি মিশরে অবস্থিত পিরামিড, এবং সেখানে কুঠুরিতে ঢুকে ধন দৌলত লুট করার চেষ্টা করছে ইরানি এবং গ্রিক। অর্থাৎ অপশন ক নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক। তারপর আর কি রয়েছে? আরব এবং তুর্কি। আরব এবং তুর্কি তারাও কিন্তু আরব এবং যে তুর্কি, এ জাতীয় কিন্তু পিরামিডের প্রকৃত ঢুকে দ্বন্দ্ব লুট করার চেষ্টা করছে। তাহলে 2 নং উত্তরটি হচ্ছে সঠিক। 3 যে অপশনটি রয়েছে এখানে, ফার্সি এবং ইংরেজ। ফার্সি এবং ইংরেজ তারাও কিন্তু পিরামিডের কুঠুরিতে ঢুকে দ্বন্দ্ব লুট করার চেষ্টা করেছে। তাহলে অপশনের 3টি অপশনই হচ্ছে সঠিক। তাই 5 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ঘ। ঠিক আছে। 6 নং যে প্রশ্নটি রয়েছে, চিঠি কোন ধরনের লেখা? চিঠি কোন ধরনের? চিঠি হচ্ছে প্রায়োগিকমূলক লেখা, নাকি তথ্যমূলক লেখা, নাকি বিশ্লেষণমূলক, নাকি বিবরণমূলক? চিঠিতে আমরা বিভিন্ন বিবরণ দিয়ে থাকি, চিঠি হচ্ছে বিবরণমূলক লেখা। ঠিক আছে। 7 নং যে প্রশ্নটি রয়েছে, ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ কে? ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ কি মুক্তিযোদ্ধা, কবি, ঔপন্যাসিক, পুলিশ? ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা। তাহলে অপশনের ক নং উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। এখানে একটি উদ্দীপক রয়েছে, আমরা উদ্দীপকটি পড়ব। রাবেয়া বাবা মায়ের একমাত্র মেয়ে, তার বাবা মা চায় সে মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু রাবেয়ার ইচ্ছে ভিন্ন, সে বড় হয়ে শিক্ষক হতে চায়।
তাই সে বাবা মাকে রাজি হওয়ার জন্য অনুরোধ করে। ঠিক আছে। 8 নং যে প্রশ্নটি, এই উদ্দীপকের আলোকে উদ্দীপকের রাবেয়া মাঝি কবিতায় কাকে নির্দেশ করে? উদ্দীপকের রাবেয়া মাঝি কবিতায় কাকে নির্দেশ করে? রাখালকে, কৃষাণকে, কবিকে নাকি মাঝিকে? এটির সঠিক উত্তর হচ্ছে কবিকে। উদ্দীপকের রাবেয়া মাঝি কবিতার কবিকে নির্দেশ করে। 9 নং যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপক ও মাঝি কবিতায় ভাবগত সাদৃশ্য কি? ভাবগত সাদৃশ্য হচ্ছে সেখানে কি সে রাজি করানোর চেষ্টা করছে, তাই না? তাহলে ইচ্ছা পূরণ করা না, নিজেকে মূল্য দেওয়া না, অনুমতি প্রত্যাশা করা, নাকি কোনো মিল নেই? সে কি তার মা বাবাকে কি করছে? রাজি করাচ্ছে। তাহলে সেটির সঠিক উত্তর কি হবে? অনুমতি প্রত্যাশা করা। 10 নং যে প্রশ্নটি রয়েছে, হালিমা খাতুনের জন্ম কত সালে? হালিমা খাতুনের জন্ম হচ্ছে 1912, 1933, 1934, 1935। এটির সঠিক উত্তর হচ্ছে 1933 সালে। 11 নং যে প্রশ্নটি রয়েছে, আষাঢ়ের এক রাতে কি ধরনের রচনা? আষাঢ়ের এক রাত কি ধরনের রচনা? সেটির সঠিক উত্তর হচ্ছে গল্প। 12 নং যে প্রশ্নটি রয়েছে, তরফ শব্দের অর্থ কি? তরফ শব্দের অর্থ এখানে রয়েছে দাগটানা, বনু, চুলা আর হচ্ছে পক্ষ। তাহলে তরফ শব্দের সঠিক উত্তর হচ্ছে পক্ষ। 13 নং যে প্রশ্নটি রয়েছে, কোনটি উপসর্গ সাধিত শব্দ? উপসর্গ সাধিত শব্দ হচ্ছে এখানে গাত, লেজুর, পাগলামি, তারপর রয়েছে সম্মান। অর্থাৎ উপসর্গ সাধিত শব্দ হচ্ছে সম্মান। 14 নং যে প্রশ্নটি রয়েছে, পাঠক শব্দের প্রত্যয় বিন্যাস কোটি? পাঠক, তাহলে পট প্লাস অক, পট প্লাস অক, পাঠক। তাহলে পট, আমরা এখন খুঁজে নিব পট। এই যে রয়েছে পট, তারপর রয়েছে অক, অর্থাৎ অপশনের খ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 15 নং যে প্রশ্নটি রয়েছে, আবেগবাচক শব্দে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়? সেটা আমরা সবাই জানি। আবেগ বলতে কি? সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময় সূচক বাক্য। ঠিক আছে। তাহলে আবেগ বাচক শব্দে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়? সেটি হচ্ছে বিস্ময় চিহ্ন। ইতিমধ্যে তোমাদের 30টি এমসিকিউ কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা যদি ধারাবাহিক প্রত্যেকটি মডেল টেস্ট সম্পন্ন করো, তাহলে দেখবে বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমাদের হয়ে গেছে। ঠিক আছে। এবং এই প্রশ্নগুলি থেকেই তোমাদের নিশ্চিত তোমরা কমন পাবে। এখন আমরা দেখব সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ এক কথায় উত্তরের জন্য। এখানে 10টি প্রশ্ন রয়েছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, টিকিট কাটতে হবে, বাক্যে কাটা শব্দের অর্থ। কাটা মানে কি? আমরা বলি না যে টিকিট কাটো, তাহলে কাটা মানে কি? কাটা মানে কিনতে হবে। ঠিক আছে। তাহলে টিকিট শব্দের কাটা শব্দের অর্থ হচ্ছে এখানে কি? কেনা। 17 নং যে প্রশ্ন রয়েছে, কুটুম শব্দের প্রতিশব্দ কোনটি? কুটুম বলতে আমরা বলি না যে কুটুম আসছে, তাহলে কি আসছে? অতিথি আসছে। তাহলে কুটুম শব্দের প্রতিশব্দ হচ্ছে অতিথি। 18 নং যে প্রশ্নটি রয়েছে, উদাহরণ দেওয়ার আগে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়? উদাহরণ দেওয়ার আগে কোলন যতিচিহ্ন ব্যবহৃত হয়। উদাহরণের আগে কোলন যতিচিহ্ন ব্যবহৃত হয়। 19 নং যে প্রশ্নটি রয়েছে, পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়? পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মধ্যে যতিচিহ্ন কোন যতিচিহ্নটি ব্যবহার করা হয়? সেটি হচ্ছে সেমিকোলন। সেমিকোলন, অর্থাৎ এইভাবে, এই যে সেমিকোলন, এটি হচ্ছে সেমিকোলন, এই চিহ্নটি ব্যবহৃত হয়। 20 নং যে প্রশ্নটি রয়েছে, চল আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর? সেটি হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। 21 নং যে প্রশ্নটি রয়েছে, সফিক বল খেলে এটি কোন ধরনের বাক্য? সেটি হচ্ছে সরল বাক্য। সে খেলতেই পারে, সেটি কি? সরল বাক্য। 22 নং যে প্রশ্নটি রয়েছে, আসল কোকিলকে কি করা হলো? আসল কোকিলকে কি করা হলো? আসল কোকিলকে নির্যাসিত করা হয়েছে। আসল কোকিলকে নির্যাসিত করা হয়েছে। 23 নং যে প্রশ্নটি রয়েছে, পিরামিড লেখাটি সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়? তাহলে পিরামিড লেখাটি মুজতবা আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া আছে? সেটি হচ্ছে জলে ডাঙ্গায়। জলে ডাঙ্গায়। 24 নং যে প্রশ্নটি রয়েছে, আনিসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন? আনিসুজ্জামান জন্মগ্রহণ করেন 1937 সালে। 1937 সালে। 25 নং যে প্রশ্নটি রয়েছে, প্রাচীনকালে বাঙালিদের মধ্যে কোকড়া চুল কপালের উপরে বেঁধে রাখতো কারা? ঠিক আছে। সেটি সঠিক উত্তর হচ্ছে শৌখিন পুরুষেরা। প্রাচীনকালে বাঙালিদের মধ্যে কোকড়া চুল কপালের উপর বেঁধে রাখতো কারা? সেটা হচ্ছে কি? শৌখিন পুরুষেরা। তো আজ দ্বিতীয় মডেল টেস্টে তোমাদের 10টি এক কথায় উত্তর দেওয়া হয়েছে, এবং প্রথম মডেল টেস্টে দেওয়া হয়েছে তোমাদের 10টি। তোমরা যদি প্রত্যেকটি মডেল টেস্ট শেষ করো, দেখবে তোমাদের বার্ষিক পরীক্ষার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে গেছে। যারা প্রথম পর্বটি এবং দ্বিতীয় পর্বটি শেষ করবে, তোমরা এক কথায় উত্তর 20টি প্রশ্ন তোমরা সম্পন্ন করবে, এবং তোমাদের বহু নির্বাচনী 30টি প্রশ্ন তোমাদের
সম্পন্ন হবে। এবং এক কথা এবং বহু নির্বাচনী যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু পারস্পরিক সম্পর্ক রয়েছে, একটি একটির সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ এক কথায় উত্তর বহু নির্বাচনী, কিন্তু এক কথায় উত্তরগুলো কিন্তু বহু নির্বাচনীতে আসতে পারে, বহু নির্বাচনীগুলো এক কথায় উত্তরে আসতে পারবে। তো তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি মডেল টেস্ট শেষ করবে। তোমাদের জন্য 7 থেকে 8টি মডেল টেস্ট রয়েছে। প্রত্যেকটি মডেল টেস্ট শেষ করলেই তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে এবং এখান থেকে তোমাদের প্রশ্ন নিশ্চিত কমন আসবে। তাই বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদাভাবে প্লে লিস্ট তৈরি করা হয়েছে। তোমাদের যে বিষয়টি প্রয়োজন হবে তোমরা ইনার লার্নিং হোম চ্যানেল প্লে লিস্ট করে আসতে পারো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।